আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম যে মেইনলি আমরা কি টাইপের দেখছিলাম যে পাইপ ইন সিরিজ বা যেটাকে কম্পাউন্ড পাইপ বলি, সেটা রিলেটেড কিছু প্রবলেম বা কি কি তার প্রপার্টিজ গুলা। এবং দেন আমরা দেখছিলাম যে এই 2 নাম্বার যেটা ছিল এটাতে যদি প্যারালাল থাকে, সো প্যারালালে হলে তার প্রপার্টিজ কি হবে, সিরিজের উল্টাটা হবে। এবং এটা রিলেটেড কিছু প্রবলেম দেখছিলাম। আর এখন আমরা যেটা দেখব পাইপ নেটওয়ার্ক। বাস্তবে আমরা শুরুতে চ্যাপ্টার 8 এ যেগুলো দেখছিলাম যে একটা সিঙ্গেল পাইপ নিয়ে সবসময় কনসিডার করছি যে হেড লস কি হবে না হবে কিভাবে বের করব। তারপরে চ্যাপ্টার 9 এর দিকে যেটা একটু আগে বললাম যে সিরিজ, যে একটা পাইপের সাথে আরেকটা পাইপ বিভিন্ন ডায়ামিটার বা বিভিন্ন ডিরেকশনে থাকতে পারে, সো একটার সাথে আরেকটা কি কানেক্টেড। আর যদি প্যারালাল থাকে তাহলে কি হবে। বাট বাস্তবে আসলে এতক্ষণ যা দেখছি এইগুলারই কম্বিনেশন বা এমন কোনো আসলে শেপও কি এক্স্যাক্টলি তুমি ফালাতে পারবে না। এটারও একটু সিম্পল যদি দেখাই পাইপ নেটওয়ার্ক, যে আমাদের পাইপ নেটওয়ার্কটা এরকম হতে পারে। তোমরা যদি মানে দেখে থাকো রাস্তাঘাটে বিভিন্ন ইয়েতে দেখা যায় বা আমাদের ছাদেও একটা মানে সিম্পল প্রোটোটাইপ হিসেবে দেখতে পারো, ঠিক আছে, যে বিভিন্ন পাইপ কানেক্টেড থাকে। সো এগুলো এক্স্যাক্টলি কোনো ফরম্যাটে কিন্তু ওইভাবে ফালাইতে পারবে না যে হ্যাঁ প্যারালাল বা সিরিজ বা শুধু একটা পাইপ তো হয়ই না আসলে সাধারণত। সো আমাদের পাইপ নেটওয়ার্ক এরকম থাকতে পারে, এইভাবে থাকতে পারে, ঠিক আছে, আবার এদিক দিয়ে কানেক্টেড থাকতে পারে, আরো অনেক টাইপের থাকতে পারে, ঠিক আছে। সো বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের কি থাকতে পারে। সো এই ক্ষেত্রে আসলে কি হবে, এই ক্ষেত্রে আমাদের মেইনলি আসলে আমাদের তো দরকার কি, যে ডিজাইন করতে গেলে আমাদের ডায়ামিটারটা কত হইতে হবে সেটা লাগতে পারে, যে এই পাইপ যে দিব এই পাইপের ডায়ামিটার কত হইতে পারে, এটা একটা। বা এই পাইপে এরকম একটা ফ্লো আসতেছে, দুইটা পাইপ আসলো, সো এই পাইপে আসলে ডিসচার্জ কত হইতে পারে, ঠিক আছে, এবং হেড লস কত হইতে পারে। এই তিনটা প্রপার্টি কিন্তু আমাদের আসলে মেইনলি দরকার। তো এই ক্ষেত্রে আসলে কিভাবে সলভ করা যায়, আগে দেখি কি বললো, যে সিটি ওয়াটার সাপ্লাই ডিস্ট্রিবিউশন সিস্টেমস আর কনস্ট্রাক্টেড ইন দ্য ফর্ম অফ মেনি লুপস, ব্রাঞ্চেস, জাংশন, মোর অর লেস কমপ্লিকেটেড ইন অ্যারেঞ্জমেন্ট। তার মানে আমাদের যে আসলে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা থাকে এইটা অনেকগুলো লুপ থাকতে পারে। লুপগুলো কি, ধরো এইটা একটা লুপ, ঠিক আছে, এইটা একটা লুপ, তারপরে এইটা একটা লুপ, এটা একটা লুপ, এরকম অনেকগুলো লুপ থাকতে পারে। তারপরে ব্রাঞ্চ থাকতে পারে। ব্রাঞ্চ কি হতে পারে, যেমন এখানে তারপরে কি জাংশন থাকতে পারে। জাংশন কোনটা, যেমন এইটা কি একটা জাংশন, মানে পয়েন্ট গুলো কি একটা জাংশন। তারপর ব্রাঞ্চ কোনটা থাকতে পারে, এই যে একটা পাইপ এসে যে দুইটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, সো বিভিন্ন ধরনের ব্রাঞ্চও কি থাকতে পারে। যেমন এই পাইপটার কথা যদি চিন্তা করি, এটা থেকে কি দুইটা পাইপ, মানে এই পাইপটা এসে দুইটা পাইপে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। বা এইটা যদি চিন্তা করি, এই পাইপটা এই পাইপটা এই পাইপটা, তিনটা পাইপ কি কানেক্টেড, সো এরকম কি ব্রাঞ্চ কি থাকবে। সো আমাদের এই সিস্টেমটা ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, অনেকগুলো লুপ থাকতে পারে, ব্রাঞ্চ থাকতে পারে, জাংশন থাকতে পারে। সো মোর অর লেস কি এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিকেটেড কি অ্যারেঞ্জমেন্ট। So such a system is called কি pipe network. এই pipe network বলে this method. So the methods we have so far considered are not suitable for solving complicated pipe network problem. So এটাই বললাম যে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি এগুলা দিয়ে আসলে এই পাইপ নেটওয়ার্ক প্রবলেম কি সলভ করা যাবে না। সো এইটা সলভ করার জন্য আমাদের ইউজ করতে হবে হার্ডি ক্রস মেথড। সো হার্ডি ক্রস মেথড দিয়ে কিভাবে জিনিসগুলো বের করব এটাই আমরা দেখব। সো আমাদের এর আগে যেটা দেখছিলাম যে সিরিজে থাকলে বা প্যারালাল থাকলে কিছু কন্ডিশন বা ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন করে বা তার কিছু প্রপার্টিজ আছে। সো আমাদের এই পাইপ নেটওয়ার্কও কিছু প্রপার্টিজ কি মেইনটেইন করে। যেমন কি এমনি বুঝতে পারবা, একটা আমরা যদি ইন্টারে যেটা পড়ছিলাম যে কারশফের ল, কারো কি মনে আছে কারশফের ল কি ছিল? একটা লাইনে যত কারেন্ট ঢুকবে অপর লাইন দিয়ে তত কারেন্টই বের হয়ে যাবে ততগুলো লাইন দিয়ে, মানে সামেশন অফ লেফট সাইড কারেন্ট রাইট সাইড কারেন্ট সেম হবে, মানে সামেশন অফ ইন আর আউট কি হবে, সেম হবে। আর আরেকটা ছিল ওইটাও মনে হয় ভোল্টেজ বা এরকম কিছু একটা দিয়ে। সো ওইটা এই দুইটার মতোই আমাদের এইটা। যেমন কি বলছে, এট এনি জাংশন দ্য টোটাল ইনফ্লো মাস্ট বি ইকুয়াল টু দ্য টোটাল আউটফ্লো। দ্যাট মিনস এখানে ধরলাম যে আমাদের এই জায়গায় ওয়াটার বা ফ্লুইড কি করতেছে, ইন করতেছে, তার মানে এই বাকি দুই পাইপ দিয়ে বের হচ্ছে। দ্যাট মিনস এই কিউ ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ওয়ান প্লাস কিউ টু। সো প্রত্যেকটা জাংশনে কি হবে, আমার
এই ইন আর আউট কি হবে, সেম হবে। আমি যদি এইটার কথা চিন্তা করি তাহলে এই জায়গায় ইন করতেছে, এই জায়গায় বের হচ্ছে, এই জায়গায় বের হচ্ছে, তার মানে এই জায়গার ইজ ইকুয়াল টু এই দুইটা কি ডিসচার্জের সমান হবে, ঠিক আছে। আর 2 নাম্বার কি বলছে, the loss of heat due to flow in a clockwise direction around a loop must be equal to the loss of heat due to flow in a counterclockwise direction। তার মানে একটা লুপে, সাপোজ এই একটা লুপ চিন্তা করতেছি, এই লুপে আমার ক্লকওয়াইজ ডিরেকশনের যেটা আছে, ক্লকওয়াইজ ডিরেকশনে কে কে আছে, এই পাইপটা আছে আর এই পাইপটা আছে। সো এই দুই পাইপের হেড লসের সমান কি হবে, আমার কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের হেড লসের কি সমান হবে। দ্যাট মিনস এই দুইটা পাইপের হেড লসের কি সমান হবে। আমি যদি এই এ লুপটা চিন্তা করি তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে কে কি আছে, এ বি পাইপ আছে, বিসি পাইপ আছে, তাই তো, এ বি বিসি। আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কে কে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে এই এডি, ডিই এবং ইসি, এটা ই। সো এই তিনটা পাইপ, তার মানে এই দুইটা পাইপের ক্লকওয়াইজ ডিরেকশনে যে হেড লস হচ্ছে, দ্যাট মিনস এবি পাইপের হেড লস প্লাস বিসি পাইপের হেড লস ইজ ইকুয়াল টু কি হবে, আমার এডি পাইপের হেড লস প্লাস ডিই পাইপের হেড লস প্লাস ইসি পাইপের হেড লসে কি সমান হইতে হবে। এই দুইটা প্রপার্টিস কি মেনটেন করে। সো এখানে এটাই বলছে যে দাস ফিগার এত, দ্য হেড লস ইন পাইপ এ বি and BC must be equal to the head loss of pipes কি AD, DE and EC। সো এই লুপ চিন্তা করলে এই লুপ হবে, এই লুপ চিন্তা করলে এই লুপেরটা এভাবে কি হবে। সো এই দুইটা প্রপার্টিস আমাদের অনেকটা কারশফের ল এর সাথে মিল আছে। সো এরকমই একই জিনিস হচ্ছে, বা তার প্রপার্টিসটা কি আমাদের কন্ডিশনটা কি মেনটেন করে কি করতে হবে। সো এখন তাহলে কি বোঝা যাচ্ছে যে আসলে হঠাৎ করে তো আর আরবিটারি একটা ইয়ে করলে তো হবে না। যেমন আমি এখানে বলতেছি, এখানে কিন্তু ডিরেকশনের ব্যাপার আছে, যে লাইক ফ্লুইডটা এই বরাবর যাচ্ছে, ফ্লুইডটা এই বরাবর না যেত এই বরাবরও যেতে পারে, আমি তো জানি না আসলে। সো অনেক এখানে ট্রায়াল এন্ড অ্যাজাম্পশনের ব্যাপার আছে, বাট আমাদের এই দুইটা কন্ডিশন মেনটেন করে চললে তারপরে একটা পর্যায়ে যায় কি আমরা অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে কত ফ্লো হচ্ছে সেটা কি বের করতে পারবো। তো এইটাই হচ্ছে হার্ডি ক্রস মেথড। একটা প্রবলেম একটু পরে আমরা দেখবো। সো আগে থিওরি বা ডিরাইভেশনটা দেখবো কি। আচ্ছা, এখানে কি বলছে, এ ফ্লো মে বি অ্যাজিউমড ইন ইচ পাইপ অফ দ্য লুপ হুইচ উইল মিট দ্য ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, ধরলাম তো আমাদের এরকম একটা পাইপ নেটওয়ার্ক, ঠিক আছে। তা আমরা এরকম হচ্ছে আরবিটারি হচ্ছে ইয়ে করতেছি। সাপোজ ধরো এই জায়গায় ডিসচার্জ হচ্ছে 80, এই জায়গায় ডিসচার্জ হচ্ছে 80, আমি এই জায়গায় তাহলে হচ্ছে কত ধরলাম 30 হচ্ছে, আর এই জায়গায় হচ্ছে কত 50 হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমি এখানে ডিস্ট্রিবিউট করবো, ডিস্ট্রিবিউট করবো, এইভাবে হচ্ছে এক নাম্বার কন্ডিশনটা দিয়ে কিন্তু আমি পুরো নেটওয়ার্কটা কিন্তু সাজাইতে পারবো। একটা ধরে আমি তো এখানে 80 50 30 ধরছি, ধরলাম 80 ইন করতেছে, আমি তো এখানে 40 40ও দিতে পারি, তাই না, বা এখানে 30 এখানে 50 দিতে পারি। সো যেভাবেই করি না কেন এক নাম্বার দিয়ে কিন্তু পুরাটা আসলে মানে মিলানো কিন্তু সম্ভব এক নাম্বার কন্ডিশনটা। কিন্তু এইটা যে আসলে এখানে 30 হচ্ছে বা এখানে 50 হচ্ছে এটা তো আমরা এখনো জানি না। সো এইটার জন্য হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডিশনটাও কি আমাদের ম্যাচ করতে হবে। সো এখানে যেটা বলছে যে ফার্স্ট কন্ডিশনটা আমি যে কোনোটাই যেভাবেই ধরি না কেন ফার্স্ট কন্ডিশন মিলবে, বাট এইটা যে আমার 2 নাম্বার কন্ডিশনটা যে স্যাটিসফাই করবে, আমি যে এতগুলা আন্দাজে হচ্ছে ট্রায়াল ধরলাম, এটা যে আমার 2 নাম্বারটাও ওকে করে ফেলবে এই ধরা দিয়ে, এটা আসলে আমার যদি খুব ভাগ্য ভালো থাকে তাইলেই হচ্ছে কি পসিবল। মানে প্রবাবিলিটি হচ্ছে মানে টেন্স টু 0, মানে এটা পসিবলই না আসলে, ঠিক আছে। সো এটাই বলছে এ ফ্লো মে বি অ্যাজিউমড ইন ইচ পাইপ অফ দ্য লুপ হুইচ উইল মিট দ্য ফার্স্ট কন্ডিশন। অবভিয়াসলি এটা হবেই। such assumed flow condition would meet condition 2 only by good luck, এটা আসলে পসিবলই না। The computed loss of heat in clockwise flow will not ordinarily be equal to the loss of heat in counterclockwise। So আমি যেটা ধরছি এটা আসলে যে ক্লকওয়াইজ এর হেড লস, মানে এইভাবে যে ধরলাম, ধরে এই পাইপের হেড লস এই পাইপের হেড লস যে বের করে 2 নাম্বারটা মিলাবো, এটা আসলে হবে না। সো এটাকে কি করতে হবে, আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সো এই হার্ডি ক্রস ডেভেলপ দ্য ফলোইং মেথড অফ computing the a correction to be assumed flow would to tend to equalize the loss of heat in two direction। সো এই হার্ডি ক্রস হচ্ছে একটা ডেভেলপ করছে মেথড যে আসলে এটাকে হচ্ছে কিভাবে হচ্ছে কি বলবো ট্রায়াল এন্ড এররের মাধ্যমে কিভাবে হচ্ছে সলভ করা যায় বা 2 নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাই করা যায়, এইটা হচ্ছে কি মেথডটা দিছে আর কি। সো
ফার্স্টে আমরা দেখি কি বলছে যে ফর এ গিভেন সাইজ লেন্থ এন্ড রাফনেস অফ পাইপ দ্য লস অফ হেড ভ্যারিজ অ্যাজ সাম পাওয়ার অফ দ্য ডিসচার্জ। সো একটা পাইপের ডিসচার্জ কি হচ্ছে এটা তো আমরা জানি যে আসলে টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে আমাদের হেড লসের ইকুয়েশনটা কি ছিল, এই যে এই ইকুয়েশনটাই তো ছিল তাই না, এইচ এফ ইজ ইকুয়াল টু এখানে ছিল 8 কিউ তারপরে এফ এল পাই স্কোয়ার টি টি টু দি পাওয়ার 5 মানে এইচ ইজ ইকুয়াল টু এফ এল বাই টি ভি স্কোয়ার বাই 2g। ওই ইকুয়েশনটাকে যদি আমি ইন টার্মস অফ ডিসচার্জে লিখি তাহলে এই ইকুয়েশনটা আসে। সো এখানে কি বলছে যে আমার যদি সাইজ লেন্থ এবং রাফনেস যদি গিভেন থাকে তার মানে হচ্ছে কিউ বাদে বাকি সব প্যারামিটারটা হচ্ছে কি কনস্ট্যান্ট, বা আমি যদি জানি তাহলে ওটাকে কে লিখতে পারি। সো এখানে কে লিখলাম, এই যে কে ইজ ইকুয়াল টু এত। তাহলে কিউ এর সাথে এইচ এফ এর রিলেশনটা হচ্ছে একটা পাওয়ার এন দিলাম, আমরা জানি এই এন এর ভ্যালু হবে কত, এন এর ভ্যালু হবে 2, ঠিক আছে, এন এর ভ্যালু হবে 2 যদি আমরা ডার্সি-ওয়েইসবার্গ ফর্মুলা কি ইউজ করি, ঠিক আছে। দ্য ভ্যালুস অফ কে এন্ড এন ডিপেন্ড অন দ্য ফর্মুলা, আমরা কোন ফর্মুলা ইউজ করতেছি, অনেক ধরনের ফর্মুলা আছে, চেজি, তারপরে হচ্ছে ম্যানিংস, তারপরে ডার্সি-ওয়েইসবার্গ, ফ্যানিংস এর ইকুয়েশন দিয়েও করা যায়। সো ডার্সি-ওয়েইসবার্গ যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এই কিউ এর পাওয়ার হবে কত, 2 হবে, আর কে ইজ ইকুয়াল টু কত হবে, এত। সো এটা লিখলাম, আমরা তো এটা দিয়ে আসলে করব। আচ্ছা, এখন ধরলাম যে এই সিম্বল যে সামেশন অফ ক্লকওয়াইজ, এটা দ্বারা আসলে সামেশন অফ ক্লকওয়াইজ বোঝাচ্ছে, এটা হচ্ছে কি সামেশন অফ অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বোঝাচ্ছে। তাহলে হচ্ছে denote the summation of quantities in the clockwise and anti-clockwise direction respectively in any elementary loop। ধরলাম একটা লুপের কথা চিন্তা করতেছি, এখানে এ ধরছে the loss of head in clockwise flow is the sum of the losses in all pipes in which the flow is clockwise around the loop। So ধরলাম এরকম একটা লুপ চিন্তা করতে পারি আমরা চাইলে, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে কে কে আছে, এইটা আর এবং এইটা আছে, এই দুইটা পাইপ। সো এই দুইটা পাইপের হেড লস যোগ করলে আমরা কি পাবো, সামেশন অফ ক্লকওয়াইজ ডিরেকশনে কি হেড লস পাবো, দ্যাট মিন্স এইটা। সো সামেশন অফ ক্লকওয়াইজ ডিরেকশনে হেড লস, তাহলে কি হবে, এই ফর্মুলা যদি বসাই তাহলে এইটা হচ্ছে এইভাবে বের করতে হবে যে সামেশন অফ, তাহলে কি হবে, কে কিউ সি টু দি পাওয়ার এন। আচ্ছা, আর কাউন্টার ক্লকওয়াইজ সেটটা যদি সিমিলারলি বের করি তাহলে কাউন্টার ক্লকওয়াইজ সেটটা হবে আমার এইটা। সো এখন 2 নাম্বার কন্ডিশনটা যদি স্যাটিসফাই হইতো তাহলে কি হইতো, এইটা আর এইটা কি হইতো আমার ইকুয়াল হইতো, বাট এটা তো আসলে কি ইকুয়াল হবে না, এটাকেই তো ইকুয়াল করতে হবে তাই না। সো ফার্স্ট অ্যাজিউমটা আমরা যেটা করছি এটা যে আসলেই রেজাল্ট আসবে যে ইকুয়াল, এরকম না। সো আমি যদি ধরলাম সাপোজ ক্লকওয়াইজ ডিরেকশনেরটা বা ক্লকওয়াইজ হেড লসটা হচ্ছে কি হচ্ছে বড় হচ্ছে, সো ক্লকওয়াইজেরটা থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজেরটা বাদ দেই, দ্যাট মিন্স এটা থেকে যদি এটা বাদ দেই তাইলে আমি কি পাবো, যে অ্যাকচুয়ালি কতখানি হচ্ছে কি ইরর বা হচ্ছে গ্যাপটা কতখানি সেটা কি আমি পেয়ে যাচ্ছি। সো এই গ্যাপটাই কি করতে হবে আমার, এই গ্যাপটাই কি করতে হবে, নাই করতে হবে, বা এই গ্যাপটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তাইলে এই গ্যাপটা কি হয় করা যায়, আমি ধরে নিচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশনেরটা বড়, অ্যান্টি ক্লকওয়াইজের ডিরেকশনটা কি ছোট, তাহলে ক্লকওয়াইজের থেকে হেড লসটা কি করতে হবে, একটা অ্যামাউন্ট অফ কি করতে হবে, কমাইতে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজের ডিরেকশন থেকে কি একটা অ্যামাউন্ট কি বাড়াইতে হবে। সো আমরা ধরলাম যে ওই অ্যামাউন্টটা হচ্ছে ডেল কিউ। সো ডেল কিউ হচ্ছে কি করতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশন থেকে কমাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজের থেকে বাড়াইতে হবে, তাইলে কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। সো এখন আমাদের তাহলে কত কমাইতে হচ্ছে আর কত বাড়াইতে হচ্ছে, মানে ওই অ্যামাউন্টটাই কি বের করা। সো এটাকে যদি আমি দ্বিপদী করে আসছো, সো দ্বিপদী যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে এই ফরম্যাটে চলে আসে যে এখানে কি হবে, কিউসি টু দি পাওয়ার এন হবে মাইনাস এন কিউসি টু দি পাওয়ার এন মাইনাস 1 ইনটু ডেল কিউ, এইভাবে হবে, মানে 2 ঘর পর্যন্ত আমরা নিচ্ছি, এটা তো আরো যায়, সো এত দরকার নাই। সো এই সিমিলারলি এটা এখান থেকে ডেল কিউ যদি বের করি তাহলে আমাদের ইকুয়েশন চলে আসতেছে এইটা। এখন এইটাকে আরেকটু সিম্পলিফাইড করতেছি, সিম্পলিফাইড করব কিভাবে, যে এখানে কি আছে, আমরা 9.22 দ্যাট মিন্স যেই ইকুয়েশনটা বের করে আসছি এইটা, এটাকে যদি কিউ দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এইচ এফ ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু কে কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1। সো এইটাই লিখছে, সো কে কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 হচ্ছে এইচ এফ বাই কিউ লেখা যায়। তাহলে এখন এখানে এটা হচ্ছে কি এইচ এফ হবে, এটাও কি হবে এইচ এফ হবে, মানে ক্লকওয়াইজ এর এইচ এফ মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ এর এইচ এফ, আর এখানে কি লেখা যায়
এইচএফ বাই কিউ লেখা যায়। সো ক্লকওয়াইজের এইচএফ বাই কিউ প্লাস হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের এইচএফ বাই কিউ। সো এই ভ্যালুগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে কি করতে পারবো, ডেল কিউ কত সেটা কি বের করতে পারবো। এইটা আমরা কিন্তু ইকুয়েশনটা ডিরাইভ করছি কি ধরে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা ইকুয়েশনটা ডিরাইভ করছি ক্লকওয়াইজটাকে বড় ধরছি আর অ্যান্টি ক্লকওয়াইজটা কি ছোট ধরছি। এইটাই অ্যাপ্লাই করে হচ্ছে কি করব, আমরা প্রবলেমে করব। আমরা যদি উল্টাটা ধরে আগাইতাম তাহলে কিন্তু এখানে প্লাস মাইনাস কি হতো, চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তখন প্রবলেমটা তাহলে ওইভাবে করা লাগতো। সো এই ইকুয়েশন ডিরাইভ যে করছি এটা কোনটাকে বড় ধরছি আর কোনটাকে ছোট ধরছি এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা ট্রায়াল করব কোনটা বাড়াইতে হবে কোনটা কমাইতে হবে সেটা কিন্তু আমাদের এই যেটা ধরে ইকুয়েশন ডিরাইভ করা সেটার সাথে কি কম্পেয়ার করে কি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আরেকবার যদি আমি একটু শর্ট করে বলি, এটা তো বুঝতেই পারতেছো যে আমাদের এই দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। সো আমি শুরুতে র্যান্ডমলি যে কোনো ভ্যালু ধরতে পারি, ধরলে এক নাম্বারটা কি আসলে ইজিলি মিলবেই। ঠিক আছে, যদি না ভুল না করি যে প্লাস মাইনাস বা যোগ বিয়োগে যদি আমি ভুল না করি আগায়, যে এখানে আমি 20 লিখছি এখানে 50 লিখছি এখানে 80 লিখছি, তাহলে তো এটা আমার ভুল। ঠিক আছে, সো ওই ভুল না করলে যেভাবেই করো না কেন এক্স্যাক্টলি মিলবে, বাট ওইটা ধরে যদি আমি 2 নাম্বারটা করি আসলে এটা মিলবে না। ঠিক আছে, সো এটাকে কি করতে হবে, 2 নাম্বারটাকে ওকে করতে হলে আমার 1 নাম্বারটা কি অ্যাডজাস্ট করতে হবে। সো এটা কিভাবে করব, তা আমাদের কন্ডিশনটা হচ্ছে কি 2 নাম্বার বলছে কি যে ক্লকওয়াইজ ডিরেকশনে যেতগুলা পাইপ থাকবে ততগুলার হেড লস ইজ ইকুয়াল টু কি হবে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যতগুলা পাইপ থাকবে তাদের হেড লসের কি সমান হবে। সো আমরা হচ্ছে ধরে নিলাম যে যেহেতু মিলতেছে না, ধরে নিলাম ক্লকওয়াইজ ডিরেকশনেরটা কি বেশি আসছে হেড লস আর অ্যান্টি ক্লকওয়াইজের ডিরেকশনটা ছোট আসছে। তাইলে আমার কি করতে হবে, ক্লকওয়াইজটাকে কমাইতে হবে অ্যান্টি ক্লকওয়াইজটাকে বাড়াইতে হবে। সো এইটাই ধরলাম যে কতটুকু ক্লকওয়াইজটা কমাচ্ছি ডেল কিউ আর অ্যান্টি ক্লকওয়াইজটা ডেল কিউ কি বাড়াইতেছি। সো আমার এই ডেল কিউটাই বের করা হচ্ছে কি কাজ। আর এখানে ফর্মুলা হচ্ছে আমরা ডার্সি ওয়েসবেকে অ্যাপ্লাই করব। সো এখানে পাওয়ার এন যেটা কে লিখছে কে আর এন হিসাবেই কি আমরা এই পর্যন্ত কিন্তু আগায় গেছি। ঠিক আছে, পরবর্তীতে এখানে যখন আমরা প্রবলেম করব আমরা হচ্ছে এন এর ভ্যালু বা কে এর ভ্যালু হচ্ছে যেটা ডার্সি ওয়েসবেক সেটাই কিন্তু কি অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ আমরা তো ডার্সি ওয়েসবেক দিয়ে কি কাজ করতেছি। এখানে এন এর ভ্যালু যখন বসাবো এই এন এর ভ্যালু আসবে 2, আর যখন কে এর ভ্যালু তো দেওয়াই আছে এভাবে দেওয়া থাকবে। সো কে টা হচ্ছে কোনটা, কে টা হচ্ছে এই এতটুকু। ঠিক আছে, আর ডার্সি ওয়েসবেক যেহেতু এন এর ভ্যালু হবে কত 2 হবে। এটাই, কারোর প্রবলেম থাকলে বলতে পারো, আর আশা করি এই ম্যাথটা দেখলে আরো বেশি বুঝতে পারবা। তাইলে এরকম একটা পাইপ নেটওয়ার্ক দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে আমাদের কোশ্চেনে কিন্তু এটাই গিভেন থাকবে, বাকিগুলা কিন্তু আমার বের করতে হবে। সো এগুলা গিভেন থাকবে না, শুধুমাত্র এই ফিগারটা দেওয়া থাকবে। তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এবিসিটি এরকম কিছু ভ্যালু, মানে ভ্যালু তো না মানে পাইপের পয়েন্টের নাম ধরলাম, এটা দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে তুমি এবিসিডি যেভাবে ধরো ধরতে পারো। আর এখানে দুইটা লুপ হচ্ছে, সো এটাকে এ দিলাম এটাকে বি দিলাম, আর কিছু ফ্লো হচ্ছে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কতটুকু ইন করতেছে বের হচ্ছে, যেমন এখানে 60 এখানে 10 এখানে 15 এখানে 85 এরকম দিয়ে দিছে। সো আমি কিন্তু এই পাইপে এইভাবে ফ্লো হচ্ছে নাকি এইভাবে ফ্লো হচ্ছে এটা কিন্তু আমরা জানি না, প্রত্যেকটা পাইপেরই কিন্তু তাই। সো এই জিনিসগুলাই কি আমার বের করতে হবে এবং কত ফ্লো হচ্ছে সেটাও কি বের করতে হবে। আচ্ছা, সো এখানে আর কিছু ভ্যালু দিয়ে দিছে, যেমন কে এর ভ্যালুগুলা দিয়ে দিছে, প্রত্যেকটা পাইপে কে এর ভ্যালু। সো কে এর ভ্যালুটা কি আমরা যদি আরেকবার একটু দেখি, কে এর ভ্যালুটা ছিল এইগুলা হচ্ছে গুণ করে, দ্যাট মিন্স পাইপের লেন্থ ডায়ামিটার এফ তারপরে 8 পাই এগুলো তো কনস্ট্যান্ট। সো এগুলা যদি জানতাম মানে প্রত্যেকটা পাইপের লেন্থ ডায়ামিটার কি আর এফ এর ভ্যালু কি দিয়ে দেওয়া ছিল, এগুলা গুণ টুন করে কে এর ভ্যালু কত হবে সেটাই কি এখানে দিয়ে দিছে। যদি না দেওয়া থাকতো, আমি যদি এখানে এল দেওয়া থাকতো ডি দেওয়া থাকতো এফ দেওয়া থাকতো তাহলে কি তুমি ওইভাবে কি বের করতে পারতা, বাট এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কারণ এমনি তো প্রবলেমটা বড়, সো তোমার যদি এইভাবে দিয়ে আরো কে বের করতে দেই তাহলে ঠিক আরো বেশি কি ঝামেলা বা আরো অনেক বেশি সময় লাগবে। এই কারণে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেটা কি দেওয়া থাকে, মানে যেটা বলতেছিলাম যে এর আগেও বলছিলাম যে অনেকটা হচ্ছে আমাদের এসএফডি বিএমডি 2-1 এ শিখারছো, এটারই অ্যাপ্লিকেশন হচ্ছে কি 2-2 3-1 3-2 তে কি মানে যত সামনে আগাবা ওটা হচ্ছে কি একটা পার্ট।
ঠিক আছে। সো আমরা এতক্ষণ এই কে কিভাবে বাইর করতে হয় বা এই রিলেটেড প্রবলেম বহুত করে আসছি। সো এগুলা এখন এখানে আসলে অ্যাপ্লাই কিছু নাই। সো এখানে এই জন্য ডিরেক্টলি কে এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল গিভেন। এখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন যেটা আমি ফার্স্ট একটা ধরতেছি, যে আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা ছিল যে সামেশন অফ ইন আর আউট হচ্ছে সেম হবে, তাহলে আমাদের এই 60 দেওয়া ছিল। এখন আমরা যে কোনো ভ্যালু ধরবো, যে কোনো ভ্যালু যেভাবে ধরি না কেন, এখানে যেমন 15 ধরছে, এখানে ধর 60 আসতেছে, তিনটা পাইপ দিয়ে আমি তিনটাই দিলাম যে বের হয়ে যাচ্ছে, ধরলাম এই পাইপে 30, এই পাইপে 15, এই পাইপে 15, সো এদিকে আসলো, এদিকে আবার 15 ইন করতেছে, সো এটাও ইন করতেছে, এটাও ইন করতেছে, তাহলে এই পাইপ দিয়ে বের হবে, বের হবে কত, ধরলাম যে মানে 15 15 30-এ, মানে 15 15 হয় 30, সো 30 হচ্ছে কি বের হচ্ছে। আবার এদিকে যদি আসি, 15 ইন করতেছে, 10 ইন করতেছে, তাহলে বের হবে কত, 25। তাইলে এখন এই তিনটা পাইপ দিয়ে কি করতেছে, ইন করতেছে ডি পয়েন্টে, তাই তো। 30 30 60 আর 25-এ 85, 85 কিন্তু দেওয়া ছিল, সো মিলছে। এখন এটা এইভাবে দেওয়া আছে, আমি অন্যভাবে যদি ধরে করি তাহলেও মিলবে। সাপোজ আমি ধরলাম, কত ধরতে পারি, ধরো 20 20 20 ধরি, এই জায়গায় 60 আসতেছে, আমি ধরলাম এই পাইপে 20 যাচ্ছে, এই পাইপে 20 যাচ্ছে, এই পাইপেও কত 20 যাচ্ছে, ঠিক আছে। এই পাইপে 20 আসতেছে, 15 দিক থেকে আসতেছে, তাহলে এটা কত হবে, 35 হবে। তারপরে এদিকে চিন্তা করি, এদিকে 20 আসতেছে, এদিকে 10 আসতেছে, সো এটা কত হবে, এটা 30 হবে। সো এই 30 20 আর 35 যোগ করলে কত হচ্ছে, 50, আর 35-এ 85। সো তুমি যদি ভুল না করো তাহলে যেভাবেই করি না কেন অ্যাকচুয়ালি মিলবে। বা এখানে আমরা তিনটা পাইপ দিয়ে বের হচ্ছি, তুমি চাইলে এইদিকে ডিরেকশন দিতে পারো, ঠিক আছে, বা এটাকেও এই ডিরেকশন দিতে পারো, হোয়াট এভার যেভাবে দাও না কেন, বাট সামেশন অফ ওইভাবে যদি বেসিকে যদি প্রবলেম না হয় তাহলে ডেফিনেটলি কি মিলবেই। সো আমরা এখানে যেটা আছে এটা দিয়ে ইয়ে করব। সো দেখতেই পারতেছো এখানে কিন্তু এক নাম্বারটা চাইলে মানে ইজিলি কি মিলানো সম্ভব, বাট দুই নাম্বারটা কি আমার যে মিলবে এটার কি কোনো গ্যারান্টি আসলে নাই, মানে মিলবেই না। সো এটাকে আমাদের মিলায় তারপরে কি ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি ফ্লো দেখো, অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এরকম। সো আমাদের পক্ষে পয়েন্ট কি জানা পসিবল, জানা অ্যাকচুয়ালি পসিবল না। সো এইটা হচ্ছে আমরা ধরলাম, ধরে এখন কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তাহলে লুপ এ, সো লুপ এ তে আমার ক্লকওয়াইজ ডিরেকশন আমি যে ধরলাম, এই ধরার ভিতরে ক্লকওয়াইজ ডিরেকশন কে কে আছে, ক্লকওয়াইজ ডিরেকশন আছে এ বি, আর আছে কে বিডি, তাই তো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে এডি। সো এখানে ক্লকওয়াইজ ডিরেকশন এগুলা লিখলাম এ বি বিডি, আর অ্যান্টি ক্লকওয়াইজ এটা এডি লিখলাম, তাদের কে এর ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলা বসাইলাম। অ্যাজিউমড কিউ, আমি যে কিউ এর ভ্যালুগুলা ধরছি, যে এখানে ধরছি কত 15, এই পাইপে 25, এই পাইপে কত 30, সো এই ভ্যালুগুলাই হচ্ছে অ্যাজিউমড কিউতে লিখলাম। তারপরে এইচ এফ বের করতে চাইলে কে কিউ স্কোয়ার, এটা তো একটু আগে দেখে আসছি, সো কে জানি কিউ জানি, এটা করলে এগুলা কি পেয়ে গেছি। এখন এইচ এফ বাই কিউ যদি বের করতে চাই তাহলে এইচ এফ জানি কিউ জানি, সো এইটা থেকে এটা ভাগ করলে এগুলা কি পেয়ে যাচ্ছি। সো এই এই দুইটা কেন বের করতেছি, কারণ আমাদের ডেল কিউ এর ইকুয়েশনে কি লাগতেছে, আমার এইচ এফ জানা লাগতেছে, আর কি এইচ এফ বাই কিউ কি জানা লাগতেছে। সো এই জন্যই আমরা বের করছি, এইচ এফ বের করছি আর এইচ এফ বাই কিউ বের করছি। এখানে খেয়াল করে দেখো যে ক্লকওয়াইজ গুলা হচ্ছে দুইটা পাইপ আছে, দুইটা পাইপে যোগ করে এখানে লিখলাম, আর অ্যান্টি ক্লকওয়াইজ একটাই আছে, সো একটাই লিখলাম। কারণ কি, আর এখানে হচ্ছে তিনোটাই একসাথে যোগ করে ফেলছি, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ যা আছে সব একসাথে যোগ করছি, কারণ আমাদের ফর্মুলাতে দেখো যে কি আছে, এইচ এফ বাই কিউ আছে কি দুইটাই কি প্লাস, সো এই জন্য আমরা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যা আছে সব কি করছি একবারে কি যোগ করে ফেলছি, যোগ করে এখানে 210 পেয়ে গেছি। আর আর উপরে যেটা আছে এটা কি আছে, ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। সো এই জন্য আমরা ক্লকওয়াইজ গুলা আলাদা যোগ করছি, অ্যান্টি ক্লকওয়াইজ টা কি আলাদা যোগ করছি। সো আমরা এরপরে হচ্ছে আমরা ডেল কিউ এর যে ফর্মুলা, যে ইকুয়েশনটা দেখালাম, এখানে বসালাম এন এর ভ্যালু 2, সো এটা বসাইলে ডেল কিউ এর ভ্যালু আসছে কত, মাইনাস এরকম কিছু একটা, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আসলে বুঝতেই পারতেছো। এরপর আমরা লুপ বি তে যাব, পাশাপাশি দুইটা করতে হবে। সো লুপ বি তে গেলাম, লুপ বি তে হচ্ছে কি, তাহলে ক্লকওয়াইজে এই পাইপটা দেখো, এই পাইপটা কিন্তু কমন, এই পাইপটা দুই লুপের জন্য কি কমন। আমি যে ডিরেকশন ধরছি এ তে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, বি তে এটাই কি হয়ে গেছে
ক্লকওয়াইজ। সো আমি বি তে তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে কি আছে, এই এডি পাইপটা আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে এই দুইটা পাইপ। সো আমরা লুপ বি তে হচ্ছে এইভাবে লিখলাম, এখানে এডি, এই যে এডিটা এখানে বসছে। সো বাকি দুইটা পাইপ বসলো, কে এর ভ্যালুগুলো জানি বসালাম, এখানে 4 ছিল, এই 4ই কিন্তু এখানে আসছে, বাকিগুলো এখানে দেওয়া ছিল। দেন অ্যাজিউমড কিউ, এই জায়গাটা দেখো, এই পাইপটা যেহেতু কমন, এই এডি পাইপটা যেহেতু কমন এখানেও আছে, সো এইটা কিন্তু আসলে বারবার কি হইতে থাকবে, অ্যাডজাস্ট হইতে থাকবে। সো আমরা লুপ এ তে কি পাইছি, লুপ এ তে আমরা ডেল কিউ এর ভ্যালু নেগেটিভ পাইছি। আমাদের যে ইকুয়েশনটা যে ডিরাইভ করা, এতে কনসেপ্টটা কি ছিল, যে ক্লকওয়াইজটাকে বড় ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে ছোট ধরছি, তাহলে ক্লকওয়াইজ থেকে আমাদের কি কমাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। এবার বলো দেখি, যে ক্লকওয়াইজটাকে যদি এবার কমাইতে চাই, মানে মাইনাস করতে যাচ্ছি, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা কি বুঝতে পারতেছো? আমাদের ডেল কিউ এর ভ্যালুটা কি আসছে, কত আসছে, -3.57। সো আমরা এখানে লিখলাম 3.57। সো ক্লকওয়াইজটাকে কি করতে হবে, কমাইতে হবে। সো ক্লকওয়াইজ ডিরেকশন কি আছে, এই দুটো পাইপ ছিল, এই দুটো পাইপ ছিল। সো ক্লকওয়াইজ ডিরেকশনটাকে কমাইতে হবে। এখানে ভ্যালু আছে কি মাইনাস, মানে মাইনাস করতে হইতো, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স এই ভ্যালুগুলো কি হবে, বাড়বে। সো এখানে যখন আমরা যখন অ্যাডজাস্ট করছি, এই 3.57 যখন এটার সাথে অ্যাড হয়েছে, এটা হয়ে গেছে কত, 18.57, আর এটা হয়ে গেছে কত, 28.57। আর কাউন্টার ক্লকওয়াইজটাকে কি করতে হইতো, আমাদের বাড়াইতে হইতো আমাদের ফর্মুলা অনুযায়ী, বা প্লাস করতে হইতো, বাট ডেল কিউ এর ভ্যালুটা কি মাইনাস। তুমি যদি এখানে বসাও তাইলেও বুঝতে পারবা যে আমাদের অ্যাকচুয়ালি কি করা লাগতেছে। এই যে এই ইকুয়েশনটা দিকে যদি চিন্তা করো, সো ক্লকওয়াইজ থেকে এটা কমাইতে হইতো ডেল কিউ, সো ডেল কিউ এর ভ্যালু মাইনাস আসছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর অ্যান্টি ক্লকওয়াইজে কি করে লাগতো, বাড়াইতে হইতো, সো ডেল কিউ নিজ ভ্যালু কি মাইনাস, সো কাউন্টার ক্লকওয়াইজটা কি কমে যাবে। সো আমাদের এই 30 থেকে 3.57 যদি বাদ দেই, এইটাই আসবে কত, 26.43। সো এই পাইপের ভ্যালুটা যেহেতু আমরা কিন্তু ফার্স্ট পুরা দুই লুপ অ্যাডজাস্ট হওয়ার পরে দেন এই ফিগারটা কি ড্র করতেছি, ঠিক আছে। কিন্তু এই জন্য এই ভ্যালুটা এটার সাথে মিলে নাই। এই ভ্যালুটা আসছে কোথায়, এই লুপ বি কে ট্রায়াল করার পরে, মানে অ্যাডজাস্ট করার পরে তারপরে ভ্যালুটা লিখছি। সো আমাদের যেহেতু এই পাইপটা কমন, এই পাইপটা দুই লুপের ক্ষেত্রে কমন, সো ফার্স্টে আমরা এতে যে ডেল কিউ পাইছি এটাতে অ্যাডজাস্ট করে হচ্ছে আমরা এখানে যে ভ্যালুটা পাবো, যে 26.43, এটা দিয়ে হচ্ছে লুপ বিতে বসাবো। আমি যদি এখানেও 30 বসাইতাম, তাহলে কি এমনি, মানে এটা তো আসলে হইতো না, ঠিক আছে। কারণ তখন এই ডেল কিউ এর সাথে এই ডিটা কিভাবে অ্যাডজাস্ট করতাম, বা এটারই বা এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করতাম, ঠিক আছে। সো যেটা করতে হচ্ছে, লুপ এতে আমি এটা করলাম, করে হচ্ছে ডেল কিউ এর ভ্যালু বসাইলাম। এই পাইপটা যেহেতু কমন হয়ে গেছে, সো এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে এখানে কিউ বসাইছি। আর এই দুইটা পাইপ তো এখন ইনটেক, আমরা যেটা অ্যাজিউম করছিলাম সেটাই বসাইছি আগের মতো। এগুলা করে এই ভ্যালু আসলো, দেন আমরা ডেল কিউ বের করলাম, এবার ডেল কিউ এর ভ্যালু আসছে এত, ঠিক আছে। সো এইবার অ্যাডজাস্ট করতে হবে, যে সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট, দ্যাট মিন্স আমাদের এই ফিগারটা আসবে এখন। সো যেটা বলতেছিলাম, তাহলে এই দুইটা পাইপ হচ্ছে একবার অ্যাডজাস্ট হয়েছে লুপ এর ক্ষেত্রে, যেটা হচ্ছে 3.57 এর সাথে অ্যাডজাস্ট হবে, এবং এটা কি বাড়াইতে হবে, সো বাড়াইলে এই ভ্যালুটা আসে। এবার আসি এই তিনটা পাইপেরটা। সো এই এডি, লুপ বি এর পরে এডি এর ভ্যালু আসছে কত, 26.43 আমরা ধরছিলাম, মানে এই অ্যাডজাস্টমেন্টের পরে। এবং এইটা হচ্ছে কি লুপ বিতে আমাদের কিসে আছে, লুপ বিতে আছে কি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো আমাদের ডেল কিউ এর ভ্যালুটা কি আসছে, পজিটিভ। আমাদের কনসেপ্ট কি ছিল, ক্লকওয়াইজটাকে কমাইতে হবে, তার মানে এটাকে কি করতে হচ্ছে, আরো কমাইতে হচ্ছে, মানে 1.39 কি মাইনাস করতে হবে। সো 26.43 থেকে 1.39 মাইনাস করলেই আসে কত, 25 পয়েন্ট এত আসে, ঠিক আছে। আর এই দুইটা পাইপেরটা কি হবে, এই দুইটা পাইপেরটাও এভাবে চিন্তা করি, যে এই দুইটা পাইপ কিসে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। সো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজটা কি করতে হইতো, অ্যান্টি ক্লকওয়াইজটাকে বাড়াইতে হইতো। সো 15 সাথে এত কি করতে হবে, যোগ করলে 16 পয়েন্ট সামথিং, আর এটা কি আসবে 31 পয়েন্ট সামথিং আসবে। সো এই 16.39 31.39, সো এইভাবে আসলো। এটা হলো ফার্স্ট অ্যাডজাস্টমেন্টের পরে। এরপরে সিমিলার ওয়েতে আবারও কি করব, আমরা আবারও অ্যাডজাস্ট করব এই সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট, আবারও লুপ এ, এভাবে এই পাইপটা আবারও এখানে একই ওয়েতে হচ্ছে কি আবার কারেক্টেড হবে,
সো এইভাবে করে করে একটা পর্যায়ে দেখো ডেল কিউ এর ভ্যালু কিন্তু জিরোর কাছাকাছি আসতেছে। তার মানে জিরোর কাছাকাছি বা একটা পর্যায়ে জিরো চলে আসবে, তখনই আমরা যেই কিউ গুলো পাবো সেটাই হচ্ছে কি অ্যাকচুয়াল যে কিউ বা টিচার চিফ হচ্ছে। সো আমাদের অ্যাকচুয়ালি এক্সামে এত টাইম নাই, সো প্রসেসটাই দেখবো যে আসলে তোমরা কতখানি বুঝছো বা পারতেছো এটাই। সো যেটা করতে হবে যে সেকেন্ড ট্রায়াল মানে এইখানে যেভাবে আছে এই ট্রায়াল করার পরে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা করে দিলেই হবে, ঠিক আছে? দ্যাট মিনস এইখানে আমাদের এই ফিগারটা আসলো, দেন এটাকে আরেকবার যদি করি তাহলে আমাদের কারেক্টেড অ্যাডজাস্টমেন্ট এখানে দিয়ে দিচ্ছি, যদিও 100% কারেক্ট হয় নাই, আমাদের ডেল কিউ এখনো দেখা যাচ্ছে 0.36 আছে, হয়তো বা আরো এক বা দুইবার করলে এটা কি হয়তো জিরোতে কি চলে আসতো। সো এইটাকে হচ্ছে হার্ডি ক্রস মেথড, এই প্রবলেমটা দেখবা যে সামনে নেক্সট সেমিস্টারও আছে 3-1 ঠিক আছে, এনভায়রনমেন্টের মধ্যে। সো কারো কোশ্চেন থাকলে করতে পারো। এরপরে আমরা যেটা দেখবো যে ব্রাঞ্চিং পাইপ কানেক্টিং রিজার্ভার্স এট ডিফারেন্ট এলিভেশনস, 3 রিজার্ভার প্রবলেম যদি আমরা চিন্তা করি, মানে হচ্ছে এরকম 3টা রিজার্ভার যাদের ভিতরে হচ্ছে পাইপ দিয়ে হচ্ছে কি কানেক্টেড। সো এই ক্ষেত্রে আসলে কি হবে বা কিভাবে হচ্ছে বের করা যায় বিভিন্ন প্রপার্টিজ সেটাই। সো এখানে ধরো কোন একটা ডেটামের রেসপেক্টে এগুলার এলিভেশন ধরলাম জেড এ জেড বি জেড সি, আর এগুলো তো আমরা জানি যে ফ্রিকশন লস কতটুকু হচ্ছে বা পিজোমিটার বসানো আছে এই। তাইলে কি বলছে যে এ বি সি আর 3 রিজার্ভার্স কানেক্টেড পাইপস এত এ কন্ডিশন অফ স্টাডি এত লেট, এগুলো ধরলাম যে ফার্স্ট পাইপের ডায়ামিটার লেন্থ ডিসচার্জ আর ভেলোসিটি সবগুলো 1, 2 নাম্বার হবে 2, 3 নাম্বার হবে 3 এরকম। আর এখানে অবভিয়াসলি যেটা হচ্ছে যে আমার যেই তো অ্যাজিউম করতেছি আমরা যে রিজার্ভার এ থেকে রিজার্ভার বি এবং সি তে যাচ্ছে, মানে এই রিজার্ভার থেকে এই রিজার্ভার এবং এই রিজার্ভারে যাচ্ছে, তাইলে এইখানকার যে ডিসচার্জ দ্যাট মিন্স Q1 ইজ ইকুয়াল টু কি হবে Q2 হবে, আর এটা যদি Q3 হয় তাহলে Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q3 কি অবভিয়াসলি হবে, এটাই বলছে। সো এক নম্বরে কি বলতেছে যে হ্যাভিং given the length and diameter of all pipes and elevations of 3 reservoirs to determine Q1, Q2 and Q3, তার মানে প্রত্যেকটা পাইপের লেন্থ ডায়ামিটার এবং এলিভেশন কি দেওয়া আছে, আমার বের করতে হবে এই যে Q1 Q2 Q3 কত, দ্যাট মিন্স এই ডিস্ট্রিবিউশনটা কত। সো যদি এলিভেশন গুলো জানি, আমরা যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, যেমন এ আর বি এর মাঝখানে যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে এটা হচ্ছে কি জেড এ, এটা যদি জেড বি হয় বা জেড এস মাইনাস জেড বি ওই পাশে নিয়ে গেলে এইচ চলে আসবে, আর হচ্ছে আমাদের ফ্রিকশনাল লস, এই পাইপের ফ্রিকশনাল লস আর এই পাইপের ফ্রিকশনাল লস থাকবে। সো এইচ এফ 1 প্লাস এইচ এফ 2, কারণ এখানে তো বাকি হেড গুলো কি আমাদের জিরো, তাই না? প্রেসার হেড এবং ভেলোসিটি হেড জিরো। সো এইগুলা বসালে এই ফরম্যাটে আসে। আবার যদি এইটা এবং এইখানে যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে এই সি ইজ ইকুয়াল টু এত, বা এটা বসালে এই ফরম্যাটে লেখা যায়। এইগুলো আমাদের দুইটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন যেটা ছিল যে Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q3 হবে। সো এটাকে যদি এরিয়া হিসাবে লিখি পাই ডি স্কয়ার বাই 4, সো পাই বাই 4 এগুলো কাটাকাটি চলে এই ফরম্যাটে থাকবে। সো তিনটা ইকুয়েশন, কারণ আমি তো এই ইকুয়েশনে কি জানি, আমার লেন্থ ডায়ামিটার এবং রিজার্ভারের যে এলিভেশন, দ্যাট মিন্স হচ্ছে আমার এই এইচ বি মানে জেড এ জেড বি জেড সি আমরা সবই জানি, তাহলে মাইনাস করলে এইচ বি কত এইচ সি কত এটাও কি আমরা জানি। সো এই পাইপে জানি নাকি ভ্যালোসিটি জানি না, V1 V2 V3 এগুলো জানি না, ঠিক আছে? এইখানেও তাই। সো তিনটা ইকুয়েশন, তিনটা আননোন। সো অবভিয়াসলি সলভ করলে আমরা V1 V2 V3 কত সেটা কি পেয়ে যাব। সো এখানে এই একটা প্রবলেম আছে, একই মানে এইটাকেই জাস্ট ভ্যালু আকারে রিপ্রেজেন্ট করছে যে a 60 সেন্টিমিটার পাইপ is supplied with water from a reservoir A and at a point P it is divided into two branches এত and এত diameter which discharge into reservoir B and C respectively। তার মানে প্রত্যেকটা পাইপের ডায়ামিটার, দ্যাট মিন্স এই পাইপের ডায়ামিটার, এই পাইপের ডায়ামিটার, এই পাইপের ডায়ামিটার দেওয়া আছে, এ থেকে বি এবং সি দিকে যাচ্ছে, এগুলাও বলছে এই যেখানে বলা আছে। দেন লেন্থ পাইপের সবগুলা যে 60 সেন্টিমিটার পাইপের লেন্থ কত, তারপর 45 সেন্টিমিটার পাইপের লেন্থ কত, এখানে তো ডায়ামিটার বলা ছিল আর কি। সো প্রত্যেকটা পাইপের লেন্থ কত ওইগুলাও কি দিয়ে দিছে। তারপর হচ্ছে এ বি সি এবং পি, পি কোনটা, পি এইটা, কিন্তু এই পয়েন্টটাকে পি বলতেছে কানেক্টিং পয়েন্টটা। সো এ বি সি এবং পি প্রত্যেকটা মানে পয়েন্টের এলিভেশন কত কোন একটা ড্যাটামের রেসপেক্টে সেটাও কি দিয়ে দিছে।
ফাইন্ড দ্য ভ্যালোসিটি বাইর করতে বলছে, এবং ভ্যালোসিটি বাইর করলে ডিসচার্জ তো বাইর করাই যাবে। সো প্রত্যেক পাইপের ডিসচার্জ কত, দ্যাট মিন্স Q1 Q2 Q3 বের করতে বলছে। এফ এ ভ্যালু দিয়ে দিচ্ছে। নেগলেক্ট লসেস আদার দেন ডিউ টু ফ্রিকশন, তার মানে মাইনর লস গুলা কি করতে বলছে, বাদ দিতে বলছে, শুধুমাত্র মেজর লসটাই কি কনসিডার করতে বলছে। সো আমরা এই ইকুয়েশন গুলো যখন লিখছি আমরা কিন্তু মেজর লসটাই লিখছি, মাইনর লস কিন্তু লিখি নাই, তাই না? মাইনর লস লিখলে তো এখানে কন্ট্রাকশন হইতো, তাই না? এখানে কন্ট্রাকশন হইতো, সো এইগুলা আরো কমপ্লেক্স হয়ে যেত। সো আমাদের এই ছিল গিভেন ভ্যালু। সো আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম যেটা এখানে ছিল, এই ইকুয়েশনটা। সো এই ইকুয়েশন অ্যাপ্লাই করলে দেন এটা আসে, এখানে জাস্ট ভ্যালুগুলো বসাইছি, বসাইলে V2 টা ইন টার্মস অফ V1 এ কি পাচ্ছি, একটা ইকুয়েশন কি পাইলাম। সিমিলারলি এবার এই সি এর মানে সেকেন্ড ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম, বসালে ভ্যালু বসালে V3 এবার V1 এর ইন টার্মস এ পাইলাম। আর এটা তো আমরা জানি যে Q1 Q2 Q3 হবে, এটা লেখা যায়। সো এটাকে সলভ করলে আমরা V1 এর একটা ইকুয়েশন পাচ্ছি। এখানে যদি হচ্ছে আমরা V2 এবং V3 এই ভ্যালুগুলো বসাই দেই, যে V2 এত, ঠিক আছে, V2 এর পরিবর্তে এত বসাইছি, এই যে এত, আর V3 এর পরিবর্তে এত বসাইছি এখানে। সো V1 এই ইকুয়েশন সলভ করলে V1 পেয়ে যাচ্ছি। V1 যদি পেয়ে যাই, এই ইকুয়েশন গুলাতে যদি বসাই দেই, তাইলে হচ্ছে কি পেয়ে যাবো, V2 V3 কি পেয়ে গেলাম। আর ভেলোসিটি জানলে ডায়ামিটারও জানি, সো Q1 Q2 Q3 কত, আর আমরা এটা যোগ করে দেখা যেতে পারে যে আসলে হচ্ছে Q1 মানে Q2 Q3 Q1 এর সমান হবে কিনা, যেটা এখানে ছিল যে Q1 Q2 Q3, সো এটা হচ্ছে কিনা, এটা হচ্ছে কি চাইলে আমরা চেক করে কি দেখতে পারি। সো এখানে এই জিনিসগুলো যদি বুঝতে পারি তাহলে প্রবলেম একদমই ইজি। সো এটা এক নাম্বার টাইপ বা এক নাম্বার ক্যাটাগরি, যে এগুলা দেওয়া আছে এটা বাইর করতে হবে, সেটার এক্সাম্পলটা দেওয়া আছে। আরো দুই রকমের এখানে দিছে, আসলে চাইলে অনেক রকমই করা যায়। সো দুই নাম্বার কি বলছে, মানে বিভিন্ন এই যে জিনিস দেওয়া আছে আমার এই বাইর করতে হবে, তাহলে কি করব এরকম। সো দুই নাম্বার কি বলছে, হ্যাভিং গিভেন দ্য লেন্থ দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে অফ অল পাইপ, তার মানে প্রত্যেকটা পাইপের লেন্থ এবং ডায়ামিটার দেওয়া আছে। Q1 and the elevation of water surface in reservoirs A and B to determine the elevation of water surface in reservoir C, তার মানে Q1 দেওয়া আছে এবং A এবং B, এই A এবং B এর রিজার্ভারের এলিভেশন কত, দ্যাট মিন্স ZB কি দিয়ে দিছে, ঠিক আছে। আমার বের করতে বলছে কি 3 নাম্বার রিজার্ভারে এলিভেশন কত, দ্যাট মিন্স ZC কত সেটা কি বের করতে বলছে। তাহলে এখন কিভাবে অ্যাপ্রোচ হতে পারে, এখানে জাস্ট স্টেপ গুলা বলছে। তাহলে নরমালি আমরা চিন্তা করি কি বলছে, আমরা Q1 জানি, সো Q1 জানলে HF1 বের করতে পারবো, তাই না? কিভাবে বের করতে পারবো, এই ফর্মুলা গুলা সবারই মনে থাকতে হবে, যে এখানে একটু আগে আমরা দেখছিলাম 8Q² F কিছু একটা, তাই না? এই যে এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা 8FL পাই স্কয়ার G⁵ আর এখানে হবে Q² আর কি, যেটা চ্যাপ্টার 8ও আমরা এই ফর্মুলাটা বহুত দেখছি। সো HF এই ফর্মুলা, এখন এই ফর্মুলাতে কিউ জানো, এখানে তো সবগুলাই জানো তুমি। সো Q1 যদি জানো, মানে এইখানে ভ্যালুগুলো বসাইলে আমি HF1 কি পেয়ে যাব। সো এটাই বলছে ইউজিং Q1, তার মানে Q1 এর এই ইকুয়েশন দিয়ে আমরা HF1 কি পেয়ে যাচ্ছি। তারপরে কি বলতেছে, দেন HF2 HB - HF1 লেখা যায় কিভাবে, HB আমরা দেখি HB কি লেখা যেত, HB লেখা যায় HF1 + HF2। সো এবার HB জানি, তাই না, যেহেতু আমার এই দুই রিজার্ভার এলিভেশন দেওয়া আছে, সো HB কিন্তু আমি জানি, আর HF1 তো বের করলাম এই যে Q1 এর এই ফর্মুলা দিয়ে। সো আমি HB থেকে HF1 বাদ দিলে HF2 কত সেটা কি পেয়ে যাব, এটাই বলছে। এই ইকুয়েশন ইউজ করে HF2 বের করলাম। তারপরে the loss of head in pipe 2 using Q2 can be determined. So এবার এই ইকুয়েশনে এখানে এটা 2 বসালাম, এটা 2 বসালাম, এগুলার T2L2 এগুলো তো আমার গিভেন থাকবেই। সো আমি এবার হচ্ছে কি HF2 জানি, লেন্থ, ফ্রিকশন ফ্যাক্টর বা যা আছে সব জানি, Q2 টা জানি না। সো এখান থেকে আমি Q2 কি বের করতে পারবো, এটাই বলছে। তারপর হচ্ছে যে এরপর Q1 জানি, Q1 তো দেওয়াই ছিল, Q2 আমরা এখান থেকে বের করলাম। সো আমাদের এই ইকুয়েশন থেকে Q3 কি বের করতে পারি, এই ইকুয়েশন হচ্ছে এইটা,
তাই না? সো Q3 ইকুয়াল কি হবে? Q1 মাইনাস Q2 হবে। সো এই ইকুয়েশন দিয়ে Q3 বের করলাম। এখন Q3 জানি, সো এই ইকুয়েশনে চিন্তা করি বা Q3 জানি, তাহলে HF3 কত এটা কি আমরা বের করতে কি পারবো। সো HF3 আমরা বের করলাম। এবার আমাদের হচ্ছে সি এর কি এটা বের করতে হবে। তাইলে এবার এই জিনিসটা চিন্তা করি, HF1 বের হয়ে গেছে, HF3 বের হয়ে গেছে। সো এই দুইটা যদি অ্যাড করি আমরা HC পাবো। আর এখান থেকে হচ্ছে আমরা ZA জানতাম, সো HC জানি, ZA জানি, এখান থেকে ZC কত সেটাকে আমরা বের করতে পারবো। সো এটাই বলছে। তারপর 3 নাম্বারটা কি বলছে, হ্যাভিং গিভেন দ্য লেন্থ অফ অল পাইপস, তা আবাগের মতোই লেন্থ সবগুলো দেওয়া আছে, ইলিভেশন অফ ওয়াটার সারফেস ইন অল রিজার্ভার, এবার প্রত্যেকটা রিজার্ভারে ধরলাম যে ইলিভেশন দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এবং এন্ড দ্য ডায়ামিটারস অফ টু পাইপস D1 D2 কি দেওয়া আছে। আমার বের করতে হবে D3 কত। তাইলে কিভাবে বের করব? সো আগের মতোই স্টেপ 2 এর মতোই যে HF1 আমরা বের করব। HF1 যেহেতু আমাদের Q1 জানি, সো এই ইকুয়েশন থেকে Q1 জানি, তাহলে HF1 কি এই ইকুয়েশন থেকে বের হয়ে যাবে। তারপরে Q2 বের করব। কিভাবে বের করব? এই প্রসেসেই এইখান থেকে আমরা HF2 যেহেতু এখন HB জানি, যে এখানে আমাদের রিজার্ভার সবগুলো রিজার্ভারের এলিভেশন দেওয়া ছিল, সো আমরা হচ্ছে HB জানি, HF1 এখান থেকে বের করছি, সো এখান থেকে আমরা HF2 বের করব একই প্রসেসেই। ঠিক আছে, এই জন্য ডাইরেক্টলি লিখছি যে H2 এর কথা লিখছে। সো আমরা এখান থেকে Q2 বের করলাম। সো এবার Q2 জানি, Q1 জানি, সো এই প্রসেসে আমরা Q3 বের করতে পারবো। ঠিক আছে, এই জন্য বলছে যে এত যেভাবে বের করছি H2 এর মতো ওইভাবেই। এইবার হচ্ছে Q3 জানি, Q3 জানলাম, আমরা তো HF3 টা জানি না। সো এই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা এদের HF3 টা কি বের করতে হবে। যেহেতু আমাদের রিজার্ভার সবগুলো এলিভেশন জানি, সো আমরা HC জানি, আর হচ্ছে HF2 হচ্ছে কোত্থেকে আমরা বের করব, যেহেতু Q2 জানি, সো এখানে Q2 বসালে HF2 কত হবে সেটা বের করতে পারবো। সো HC জানি, HF2 জানি, এই ইকুয়েশন থেকে HF3 ও কি বের করতে পারছি। এবার এই ইকুয়েশনে Q3 জানি, দ্যাট মিন্স এই Q3 জানি, আর HF3 ও কি আমরা জানি, কিন্তু এখানে যে ডায়ামিটারটা আছে D3 এটা কি আমরা জানি না। সো এখান থেকে সলভ করলে ডায়ামিটার কত D3 এটা কি বের করতে পারবো। আর এভাবে জাস্ট স্টেপগুলো বলছি, হয়তোবা অনেককে ক্যাচ করতে নাও পারো, বাট আমার মনে হয় রেকর্ডিং আস্তে আস্তে করে শুনলে হয়তোবা ধরতে পারবা, বা যখন হচ্ছে নিজে করবা ডেফিনেটলি পারবা, না পারলে অবভিয়াসলি ফোন বা কন্ট্যাক্ট করবাই। আচ্ছা, সো আমাদের এই জায়গার অনুসারে এতটুকুই। দেন আমরা কিছু এক্সট্রা প্রবলেম দেখবো আজকে, সবগুলো হয়তো দেখবো না, জাস্ট দুইটা দেখবো আর কি। সো কি বলছে, টু শার্প এন্ডেড পাইপস অফ ডায়ামিটারস 50 মিলিমিটার অ্যান্ড 100 মিলিমিটার রেসপেক্টিভলি, ইচ অফ লেন্থ 100 মিটার রেসপেক্টিভলি, আর কানেক্টেড ইন প্যারালাল বিটুইন টু রিজার্ভার্স হুইচ হ্যাভ এ ডিফারেন্স অফ লেভেল এত। তার মানে দুইটা পাইপ কানেক্টেড আছে, একটা হচ্ছে ডায়ামিটার 50 আর একটা ডায়ামিটার হচ্ছে 100, এবং প্রত্যেকটা পাইপের লেন্থ হচ্ছে 100 মিটার, এবং এগুলো কি হিসাবে আছে, এগুলো প্যারালালি আছে, প্যারালালি কানেক্টেড আছে দুইটা রিজার্ভারের মধ্যে। আমরা ফিগারটা দেখলে ইজি হবে, দুইটা ফিগারের মধ্যে দুইটা পাইপ কানেক্টেড, ডায়ামিটার এত, লেন্থ দুইটারই সেম 100, এবং এই ওয়াটার লেভেলটা হচ্ছে কত, বা ডিসটেন্সটা হচ্ছে 10 মিটার, এই 10 মিটার। ঠিক আছে, এবং ফ্রিকশন ফ্যাক্টর প্রত্যেক পাইপের জন্য এফ এর ভ্যালু দিয়ে দিচ্ছে। ফার্স্টে বের করতে হবে যে আমার এই দুই পাইপের ভিতর দিয়ে ডিসচার্জ কত হচ্ছে সেটা বের করতে হবে। সো আমাদের এইগুলো হচ্ছে গিভেন। আগে বলছিলাম এই জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে এফটা যেটা থাকে এটা 4F হিসাবে কনসিডার করে, বাট আমরা হচ্ছে এফ যেটা থাকবে, যে ভ্যালু থাকবে এটা শুধু এফ দিয়ে কনসিডার করব। যদি কোথাও ফ্যানিংস এর কথা বলা থাকে তাইলেই 4F করব, আদারওয়াইজ শুধুমাত্র এফ দিয়ে করবো। সো আমরা এটাকে এফ হিসাবে চিন্তা করে প্রবলেম করবো। রেজাল্ট হয়তো মিলবে না, বাট প্রসিজারটা সেম। সো ধরলাম দুই পাইপের ভেলোসিটি v1 v2। এবার হচ্ছে আমরা যেহেতু দুই হেড লস কত হচ্ছে আমাদের, ডার্সি ওয়েসবে বার্নৌলিস ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি যে এই দুই পাইপের ভিতরে মানে দুই রিজার্ভারের মধ্যে, তাহলে হচ্ছে আমাদের এটা কত আসবে, 10 আসবে, আর এখানে HF থাকবে। যেহেতু আমরা মাইনর লস গুলো হচ্ছে ইগনোর করতে বলছে, সো এটা হচ্ছে আমাদের ডার্সি ওয়েসবেগের ফর্মুলা বসালে এটা থাকে, জাস্ট 4টা আসবে না। সো এখানে আমরা জাস্ট এই ভ্যালুটাই ডিরেক্টলি বসাবো। সো এইটা আসলে আমাদের v1 এর ইকুয়েশন আসে এটা, বা v1 সলভ করলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি। সো
এবার যেহেতু এরিয়া মানে ডায়ামিটার জানি, ভেলোসিটি জানি, সো ডিসচার্জ কত 1 নম্বর পাইপে সেটা কি পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে আমাদের 2 নম্বর পাইপের ক্ষেত্রেও হেড লস এটাই হচ্ছে, কারণ এটা যেহেতু প্যারালাল পাইপের কন্ডিশন কি ছিল যে আমার হেড লসটা কি থাকবে, এই পাইপে যা হেড লস হবে এই পাইপও কি হেড লস তাই হবে, ঠিক আছে। সো হেড লস তাই হচ্ছে, এখানে জাস্ট 2 বসালাম, ওই একই ওয়েতে V2 বের হয়ে গেছে, দেন এরিয়া দ্বারা গুণ করলে আমাদের ডিসচার্জ কত সেটা কি বের করতে পারছি। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে যে the diameter of a single pipe 100 meter long which would give the same discharge if which were substituted for the original 2 pipe. So আমার এই দুইটা পাইপের পরিবর্তে ইকুইভ্যালেন্ট পাইপ পড়েছিলাম আমরা, এই দুইটা পাইপের পরিবর্তে আমরা একটা পাইপ দিব, এই একটা পাইপের লেন্থ কত হবে 100 মিটারই হবে, এই পাইপের ডায়ামিটারটা কত সেটাই কি বাইর করতে হবে। কন্ডিশনটা কি, হেড লস কি একই থাকবে এবং ডিসচার্জও কি থাকবে, এই দুই পাইপের মধ্যে যে ডিসচার্জ ছিল দ্যাট মিন্স Q1 Q2 যোগ করে যেটা হবে ওই ডিসচার্জটা কি আমাদের মেনটেন কি করতে হবে, ঠিক আছে। সো আমাদের তাহলে ডিসচার্জ কত হবে, কিউ দুইটা যোগ করলে এত আসবে, আর ভেলোসিটি তাহলে যে পাইপটা দিব তার ভেলোসিটি কত হবে, ডায়ামিটার তো আমরা জানি না, সো ইন টার্মস অফ ডায়ামিটারে কি আসতেছে। আর হেড লস আমাদের সেম হবে, সো 10 ইজ ইকুয়াল টু ওই একই ইকুয়েশন বসাইলাম, সো যে ভ্যালুগুলো জানি ইন টার্মস অফ ভেলোসিটিটা ডায়ামিটার আসছে, এখানে ডায়ামিটার নিজেও একটা আছে, সো এটাকে যদি আমরা সলভ করি ফাইনালি এখান থেকে ডায়ামিটার কত সেটা কি পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা দুইটা পাইপের পরিবর্তে যদি এত ডায়ামিটারের 100 মিটার লম্বার একটা পাইপ দিতাম একই কাজই হইতো, হেড লসও ওই 10ই থাকতো এবং ডিসচার্জও কি হইতো দুই পাইপে যা হতো এই একই হইতো, ঠিক আছে। এটাই বের করতে বলছে। আর এই প্রবলেম দেখে আজকের জন্য শেষ করব। কি বলছে, দা water levels in two reservoirs A and B are এত and এত মিটার respectively above the datum। তাহলে আমরা যে ফিগারটা দেখি, একটা ড্যাটামের থেকে এ এবং বি রিজার্ভারে এলিভেশন কত সেটা কি দিয়ে দিছে 100 আর 104.5। A pipe joins each to a common point D। সো এখান থেকে একটা পাইপ বের হচ্ছে, এখান থেকে একটা পাইপ বের হচ্ছে, এটা ডি পয়েন্টে হচ্ছে কি মার্জ করছে, ঠিক আছে। where pressure is এত, সো এই ডি পয়েন্টে আমার প্রেসার পাওয়া গেছে কত 98.1, আর এই ডি পয়েন্টটা এই ড্যাটাম থেকে 83.5 মিটার উপরে আছে, এখানে বলা আছে। another pipe connects D to another tank C। সো এই ডি থেকে একটা পাইপ বের হইছে, এটা একটা রিজার্ভার বা ট্যাঙ্ক সি তে কানেক্টেড। what will be the height of the water level in C assuming the same value F for all pipes। সো তিনটা পাইপেরই F সেম, ঠিক আছে, এবং এই রিজার্ভারের হাইট কত এটাই কি মানে ড্যাটাম থেকে এটাই কি বের করতে হবে আমাদের। ফ্রিকশন ফ্যাক্টর এই এফ সেম যেটা এটার ভ্যালু দিয়ে দিছে এত। সো ডায়ামিটার প্রত্যেকটা পাইপের ডায়ামিটার এবং হচ্ছে লেন্থ কত সেটা কি দিয়ে দিছে, এখানেও ড আছে ফিগারে, ঠিক আছে। প্রত্যেকটা পাইপের লেন্থ ডায়ামিটার কি দিয়ে দিছে। সো এবার আসি যে আমাদের প্রিজমেটিক এই ডি পয়েন্টে প্রিজমেটিক হেড কত হবে। আমরা প্রেসারটা জানতাম কত, প্রেসার হচ্ছে 98.1, আমরা কি জানি প্রেসার পি ইজ ইকুয়াল টু গামা এইচ। সো পি জানি, গামা হচ্ছে কত ওয়াটারের ক্ষেত্রে 9.81, সো এইচ কত হবে পিটাকে যেহেতু 98.1 আছে এটাকে 9.81 দ্বারা ভাগ করলে তার মানে 10 পাবো, সো এতটুকু হচ্ছে 10 এই। তার মানে প্রিজমেটিক হেড ডিতে কত, এটা হচ্ছে এলিভেশন হেড, প্রিজমেটিক হেড কি ছিল সামেশন অফ এলিভেশন হেড প্লাস প্রেসার হেড যেটা, সো এই 83.5 প্লাস হচ্ছে এই 10, এটা করলে আসে এত। সো এই এ থেকে ডি তে মধ্যে আমার হেড লস কত হচ্ছে, এতে হচ্ছে আমার কত 104.5 ছিল, এই ডি তে এটা পাচ্ছি কত আমরা 93.5, সো মাইনাস করলে আমরা কত পাবো 11। সো এ থেকে ডি তে মানে এই পাইপ দিয়ে যেতে যেতে লস হচ্ছে কত 11। সিমিলারলি আমরা বি থেকে যদি চিন্তা করি এই 100 থেকে যদি এই 93.5 বাদ দেই তাহলে এটা আসতেছে 6.5, দ্যাট মিন্স এই পাইপের মধ্যে দিয়ে হেড লস হচ্ছে কত 6.5 মিটার। সো এবার ডার্সি-ওয়েসব্যাক ইকুয়েশন অ্যাপ্লাই করলাম এই জায়গার ভিতরে, তাই হেড লসটা কিভাবে বের করি আমরা, এইচএফ জানি, এইচএফ কত হচ্ছে 11, আর এই পাইপের বেলায় হচ্ছে এই 4টা বাদ দিলাম, এফ এল বাই টি ভি স্কয়ার বাই 2g, সো ওই ফর্মুলাটাই লিখছি। সো এখানে আমরা ভেলোসিটি জানি না, সো এটা সলভ করলে ভেলোসিটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তুমি 4 বাদে আমরা সবসময় চিন্তা করবো আর কি।
দেন এটা গেল এডি এর ক্ষেত্রে, সিমিলার ওয়েতে বিডি এরও এই একই ইকুয়েশন, জাস্ট বিডি এর ক্ষেত্রে সব বিডি আসবে, এগুলো বসালে ভেলোসিটি, এটার ভেলোসিটিও পেয়ে গেলাম। এবার আসি ডিসচার্জে, আমাদের এইখান থেকে ওয়াটার আসতেছে, এইখান থেকে ওয়াটার আসতেছে, সো এই দুইটা যোগ করেই তো এদিক দিয়ে যাবে, তাই না? সো এই এডি প্লাস বিডি এর ডিসচার্জ ইজ ইকুয়াল টু কি, ডেফিনেটলি সিডি এর ডিসচার্জের সমান হবে। সো আমরা সিডিটা বের করতে যাচ্ছি, তাহলে এই দুইটার ভ্যালু বসালাম, পাই ডি স্কয়ার বাই 4 ইনটু ভেলোসিটি। সো এগুলো বসাইলে আমাদের ভেলোসিটি ভ্যালুগুলো জানি, ডায়ামিটারও জানি, এগুলো সব বসালে এই কিউসিডি কত সেটা কি পেয়ে গেলাম। এবার আসি কিউসিডি যেহেতু জানি, দ্যাট মিনস এই পাইপের ডিসচার্জ কত সেটা আমরা পেয়ে গেছি, তাহলে ভেলোসিটি বাই করতে হলে এই পাইপের ডায়ামিটার দ্বারা ভাগ করলে বা এরিয়া দ্বারা ভাগ করলে তো পেয়ে যাচ্ছি। সো ভেলোসিটি বের করতে হলে এইগুলা করলে এই পাইপের ভেলোসিটি পেয়ে গেছি। এইবার এই পাইপের হেড লসটা বের করব, আগের মতোই আমরা এখানে হেড লসটা জানতাম, এখান থেকে ভেলোসিটি বের করছি, আর এবার উল্টা একই ইকুয়েশনই ইউজ করব, বাট এবার কি ভেলোসিটি জানি, হেড লসটা কি জানি না। সো এই হেড লসটা সিটিটা বের করব, ফর্মুলা ওইটাই, ওটা না চিন্তা করলাম। দেন এখানে ভ্যালুগুলো বসালে এই ভ্যালোসিটি তো আমরা বের করছি এখানে, সেটা বসালে এত আসছে। সো এবার ওই কনসেপ্টে আগাচ্ছি, যে আমরা এতক্ষণ হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে হচ্ছে আমরা বের করছি যে এইটার ইলিভেশন থেকে এইটার ইলিভেশন করে হেড লস কত সেটা বের করছি। এবার হচ্ছে কি, যে এইটার ইলিভেশন জানি, হেড লস কত হচ্ছে সেটা জানি, সো এই দুটো মাইনাস করলে এটা পেয়ে যাব, তাই না? সো ওই কনসেপ্টই। সো 93.5 থেকে এত বাদ দিলে এই সিন নাম্বার রিজার্ভারে রিভিশন কত সেটা কি পেয়ে গেলাম। এই নেক্সট দিন আমরা এটার আরেকটু অ্যাডভান্স দেখব, আর একটা এই একটা প্রবলেম, আর হচ্ছে সিম্পল একটা, হ্যাঁ সিম্পল হচ্ছে কিছু থিওরি আছে, দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 4 দেখবো।